সকল জেলার আহলে সুন্নাতুল জামাত বাংলাদেশের সভাপতি হিসেবে ঘোষণা দিচ্ছি, তৌহিদি জনতার নাম করে যদি আর দ্বিতীয়বার কোন জায়গায় কোন অলির দরবারে আঘাত করা হয়, কোন অলির মাজারে আঘাত করা হয়, আল্লাহর কসম লাখ লাখ আহলে সুন্নাতুল জামাতের সৈনিক নিয়ে এই তৌহিদি জনতার ব্যানারে এজিদ বাহিনীর আস্তানা আমরা গুঁড়িয়ে দিতে বাধ্য হব ইনশাআল্লাহ। বলেন জোরে। এটা কোন দেশ? শাহজালালের দেশ, শাহপরানের দেশ, শাহজিন্দারের দেশ। সুবহানাল্লাহ বলবেন না? আপনার পৃথিবীতে কোন কাফের ইতিহাস জানেন? কোন কাফের? ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহেল, আবু লাহাব, এর কোন কাফের ইতিহাস জানেন যে কাফের একটা কাফেরও কোন মুসলমানের লাশ কবর থেকে তুলে পোড়াইছে? বলেন, আপনারা বলেন। একটা কোন কাফের পর্যন্ত একটা মুসলমানের লাশ কবর থেকে উঠে পোড়াবে না। এই মুহূর্তে এই গ্রামের মধ্যে একটা মানুষ যদি পুরা নাস্তিক হয়, নামাজ অস্বীকার করেছে, রোজা অস্বীকার করেছে, হজ অস্বীকার করেছে, কোরআন অস্বীকার করে, সব অস্বীকার করেছে, নাউজুবিল্লাহ, কাফের, এমন একটা কাফের কেউ সরাসরি হত্যা করে পুড়ে ফেলার অধিকার পৃথিবীর কোন মুসলমানকে দেওয়া হয়নি। যদি তা দেওয়া হতো তাহলে আল্লাহ পাক ফেরাউনকে পুড়ে মারত, নমরুদকে পুড়ে মারত। কথা বলছেন না কেন? আবু জাহেল 14-15টি বছর আমার নবীকে জ্বালাইছে। কাকে জ্বালাইছে জানেন? দোজাহানের বাদশা, নবী রসুলের নবী রসুল, তাকে জ্বালাইছে, পোড়াইছে, কত 3 বছর অন্তরীণ করে রেখেছে, বাড়ি ঘরে তালা দিয়েছে, নবীজির বাড়ি ঘেরাও করেছে মেরে ফেলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদেরকে সার দিয়ে নবীজিকে হিজরত করে মদিনা নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর সেই ইসলামের কোন ধার আমরা তৌহিদি জনতা দাবি করতেছি, মাথায় টুপি দিয়ে নারায়ে তাকবীর দিচ্ছি, আর একজন বুড়া 85 বছরের বুড়ার লাশ 16 দিনও পচে নাই, কাপড়ে দাগ লাগে নাই, এইটুকুও কলিজায় লাগলো না। কারণ মুনাফিক কোনোদিন শিক্ষা গ্রহণ করতে পারে না, মুনাফিক কখনো শিক্ষা নিতে পারে না। মুনাফিক সবসময় আল্লাহর রহমত থেকে বঞ্চিত, বেয়াদব। একটা 85 বছরের বয়স্ক বৃদ্ধ এমনিতেই তো আমাদের কাছে সম্মানের পাত্র, আর সেখানে কি দেওয়া হলো? উনি ইমাম মাহাদি দাবি করছে। জীবনে শুনলাম না ইমাম মাহাদি বাংলাদেশে দাবি করছে। ইমাম মাহাদি যদি কেউ দাবি করে থাকে সেটা আমাদের কানে আসবে না, নেটে যাবে না। আজকে মরে যাওয়ার পরে সে খবর হলো, মরে গেল, 16 বছর কবরে থাকলো, তারপরে সেটা খবর হয়ে গেল ইমাম মাহাদি দাবি করেছে, করেছে, কাবা বানাইছে। বাপরে, যত অপরাধ করেছে সব অপরাধের বিচার করার দায়িত্ব আল্লাহ আপনাকে দিছে। এইটা এজিদ বাহিনীর লক্ষণ। এজিদ বাহিনী মিথ্যা ইস্যু তৈরি করে জান্নাতের সরদারকে শহীদ করে দিয়েছে। ওই এজিদের প্রেতাত্মা আজকে বাংলার জমিনে যারা, এরাও মিথ্যা অজুহাত দেখায়। যেই সমস্ত হক্কানি আলেম এবং ওলিদের দ্বারা তাদের মিথ্যার মুখোশ খুলে যায়, ওই মানুষগুলোকে অজুহাত দেখায় তাদের উপর জুলুম করা বৈধ মনে করে। সিমিলার জিনিস, সিমিলার এজিদ বাহিনী। আপনারা নিজেকে জিজ্ঞাসা করেন, একটা কাফের কেউ আল্লাহ পাক আগুন দিয়ে পুড়ে মারা অধিকার দিয়েছে? আছে কোথাও কোথাও যে কাফের তাকে আগুন দিয়ে পোড়ো? আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ কাররামনা বনি আদম, আমি আদম জাতিকে অত্যন্ত সম্মান দিয়ে তৈরি করলাম। সুবহানাল্লাহ বলেন। এই সম্মানিত আদম জাতি, এরা অত্যন্ত সম্মানিত। এই আদম জাতির বিষয়ে আল্লাহ বলেন, আমার নবীজির সহিহ মুসলিমের হাদিস, একটা মরা মানুষের যদি একটা হাত ভাঙে, জ্যান্ত মানুষের হাত ভাঙলে যেটা হয় সিমিলার তার উপরে কাফারা জারি হবে। কথা বলছেন না কেন? একটা মরা মানুষের হাতের বদলা হাত, কানের কথা জোরে বলেন। আপনারা কোরআন পড়েননি? অসিন্না বিসিন্নি, দাঁতের বদলা দাঁত, হাতের বদলা হাত, পায়ের বদলা পা, মাথার বদলা মাথা। একটা জিন্দা মানুষের পায়ের বদলা পা, হাতের বদলা হাত, যেমন মরা মানুষের ব্যাপারে হুজুর বলেছেন খবরদার ধুইতে গিয়ে সাবধানে ধো। মুসলিম শরীফের হাদিস।
বাবু কেতাবুল জানায়েজ। ধুইতে গেলেন সাবধানে ধৌ, নড়াতে গিয়ে সাবধানে নড়াও। ওদের শরীরে কিন্তু অনুভূতি শক্তি থাকে, তোমরা বোঝো না। ওদেরকে কষ্ট দিও না। মৃত ব্যক্তি মরে গেছে বলে তাকে মনে করো না সে কষ্ট পাচ্ছে না। তার শরীরটা এমন হয় ঝাঁঝরা হয়ে যায়, ও বড় কষ্টে থাকে। ওকে সাবধানে নাড়াচাড়া করবে, কোনো ব্যথা দিও না। হুজুরের কথা, মরা মানুষকে ধুইতে গিয়েও ব্যথা দিও না। 85 বছরের একজন বৃদ্ধকে কবর থেকে উঠায়া তাকে লাঠি দিয়ে বাড়াইয়া তাকে আগুনের মধ্যে পোড়ানো হলো। এটা কাফের কেউ হার মানালো, এর নাম এজিদ বাহিনী বেঈমান। এরা কখনো তৌহিদি জনতা হতে পারে না। এরা তৌহিদের জনতার উপরে কলঙ্ক চাপায়া এজিদি ইসলাম চাবি করতে চায়। এরা তৌহিদি জনতা নয়, এরা সেই যুগের এজিদ বাহিনী, কাফেরের চেয়েও নিকৃষ্ট মুনাফিক বেঈমান।